আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা এই যে মানুষগুলি এটি কই যায়? আল্লাহ কি দেখে না, জানে না? এরপরেও ফেরেশতারা জিজ্ঞাসা এটি কই যায়? ফেরেশতারা কয় আল্লাহ এরা একটা মাস মালিকের ডিউটি করছে, একটা মাস মালিকের চাকরি করছে, এরা সবাই সম্মিলিতভাবে তাদের বেতন আনতে যায়। কি আনতে যায়? কি আনতো? বেতন কি মাসের আগে দেয় না পরে দেয়? মাসের পরে দেয়। এই যে মাস শেষে বেতন নেওয়ার জন্য যায়। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন তাদেরকে যতভাবে বুঝান এরা বুঝে না, কারণ এরাও সমাবেশ ডাকে, নবী বুঝায়, এরাও মানুষে বুঝায়। নবী একদিকে বুঝায় তোমরা মূর্তি পূজা ছাড়ো, আরেকদিকে বড় বড় নেতৃস্থানীয় এমপি মন্ত্রী যারা আছে, তখনকার সময় যদিও এমপি মন্ত্রী নাই, কিন্তু উদাহরণস্বরূপ আমি বুঝাইলাম, এক একজন এমপি তো বড় খাওয়ার, এক একজন মন্ত্রী তো বড় খাওয়ার। এরা এক একজন নেতা এমপির চাইতেও বড় খাওয়ার ছিল, এ মন্ত্রীর চাইতেও বড় খাওয়ার ছিল। এরা জনগণে বুঝায় আব্দুল্লাহর বেড়া যা কয় তোমরা তার কানে কান দিও না, তোমরা তার কথায় কান দিও না। সুতরাং নবীজি তাদেরকে বুঝায়, ইসলামের কথা বুঝায়, দিনের কথা বুঝায়, ধর্মের কথা বুঝায়, ইসলাম ধর্মের কথা বুঝায়। নবীজি কি বুঝাইলেন তাদেরকে? আল্লাহর নবীজি বলেন, الذين اتخذوا دينكم لعبا ولهوا وغرتهم الحياة الدنيا وذكر به أن تبصر نفس بما كسبت ليس لك من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبصروا بما كسبوا لهم شراب من حميم وعذاب عليم بما كانوا يكفرون قل ندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا। আল্লাহর নবীজি বলেন, তোমরা আমার ধর্ম নাকি নিয়ে তোমরা খেলতামেশা কইরো না। এরা নবীজি ধর্ম নিয়ে খেলার পাত্র বানাইছে, যে লাইবা কামা না খায় খেলার বস্তু। এরা নবীকে নিয়ে তারা খেলার পাত্র বানাইছে, ধর্মটারে খেলার বস্তু বানাইছে। তাহলে আমাদের ধর্মের কিছু নিয়ম আছে, বর্তমান সমাজের কিছু ইয়াং জেনারেশন আছে, যুবক, এরা আমরা ধর্মটারে তারা খেলার বস্তু বানাই দিছে। কেমনে বানাইছে একটা উদাহরণ দিলে বুঝবেন। আমরা রমজানের শেষে কিন্তু আমরা ঈদ করিনি, কোরবানি ঈদ আসেনি। আমরা ঈদটা কেমনে পালন করি, ঈদটা কেমনে কাটাই, এটা দেখলেই তো বোঝা যায় আমরা ধর্মরে নিয়ে তামসা শুরু করছি, আমরা ধর্মকে নিয়ে খেলার পুতুল বানাইছি। রমজান যখন শেষ হয়, আমরা যখন ঈদ কইরা শেষ করে লাই, মানে ঈদের নামাজ পড়লেই তো ঈদ শেষ হয়ে যাগা, কিন্তু এদের জন্য ঈদ মাত্র শুরু হইল, ঈদ মাত্র শুরু হইছে। কেমনে তারা ঈদটা করে? বড় বড় বক্স, বড় বড় বক্স ফিকাফের মধ্যে উঠাইয়া, বড় একটা টাকের মধ্যে ডায়নার মধ্যে উঠাইয়া, আর কিছু যুবকরা আছে এদের মধ্যে দিল ডিজে গান লাগাইয়া, আর এরা এই টাকের মধ্যে বাবা রে বাবা, কিতা কইন আপনারা? মনে হয় দেখছেন না আপনারা দেখছেন না? এই যে বাবা ঈদ এই শুরু হইছে, কি আনন্দ, ওই যে ঈদ শুরু হইছে, এটার নাম ঈদ। তোর ধর্মরে নিয়ে তুই তামসা শুরু করলে। আজকে তো আমরা এই যুগের কথা কই, এই যুগের কথা কইলে তুই ফেস লাগে জায়গা। কোরআন শরীফ তো এই যুগের মানুষে বুঝাইবার লাগিয়া, এই যুগের ঘটনা কইবার লাগে না, এই যুগের ঘটনা কইবার লাগে না। কিন্তু এই ঘটনা কোন লাগে কেন? কারণ নবীরে যারা যে কষ্ট দিছে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম নবীর কথাই কয়, নবীর কথাই বলে। সুতরাং তোমরা যখন নবীর কথা মানো না, হেরা যেমন ভাবে নবীর কথা না মাইনা তারা জাহান্নামী হইছে, এই যুগে যদি তোমরা আলেম ওলামাদের কথা মানো না, হেরার যেই জায়গায় স্থান হয়েছিল তোমরারও কইব স্থান সেই জায়গায়। নবীর কথা তো আমরা কই। তাহলে ঈদ কাহাকে বলে? আনুষঙ্গিক কই আইলাই, আর সময় ভাই আর না ভাই নাও তো হইতে পারি, এরা না অত্যন্ত করে, আর বিষয় তো না অদিত করে, আইতো না হয়তো হরে। আজকে যখন আনুষঙ্গিক আইছেতে কই হইলাই ঈদ কার নাম, ঈদ কিসের নাম জিগাইলে মনে হয় না উলামায়ে কেরাম ছাড়া
বাকি যারা মুসলমান ঈদ পালন করে একজনে কইতে পারবো কিনা? যারা আলেম না একজনে দ্বারা এক হুজুর আমরা মুসলমানের ঈদ ইটার নাম দেখি, একজন দাঁড়াও বলো তো। যারা আলেম না একজন কোন বিলি ঈদ ইটার নাম কও, ঈদ কারে কয়? সারা জীবন ধরে তো ঈদ করতেছ, বাহে করছে ফুতে করছে, তুমি অন করবা, ঈদ তো করতেই আছো, ঈদ কিসের নাম কও? ঈদ কাহাকে বলে? এই যে আমরা ধর্ম নিয়ে আমরা যে তামসা করতেছি, এই কথা কেটা কইতো? ঈদ কিসের নাম একজন কবি বলেন, শোনো আমি কবিতাটা কই। ভাষা আরবি, পড়তেও হারতে নাই। কবি বলেন লাইসাল গীদু মান, লাইসাল গীদু মান, লাইসাল গীদু মান হামালাল খাতা মাহমান হামালাল মান হামালাল মাতায়া। ওই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি গাড়ি গুড়ি সরে, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি হেলিকপ্টার সরে, এই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি বিমানে সরে, ওই ব্যক্তির জন্য ঈদ নয় যেই ব্যক্তি যানবাহনে ঘোরাফেরা করে। ওয়ালাইসাল ওয়া ইন্নাল গীদা মান তারাকা ওয়া ইন্নাল গীদা মান তারাকাল খাতায়া ওয়া ইন লাইসাল গীদা মান রাকিবাল মাতায়া। শব্দটা এখন স্মরণ হয়েছে, কিন্তু এটার বিপরীত শব্দ আরেকটা বানাই লিছি আরবি জানা থাকার কারণে বানাই লিছি একটা, যাতে করে আর তর্জমা তো সুবিধা হয় না। যে তর্জমা জানার থাকার কারণে শব্দ আরেকটা বানাই লিছি, এই শব্দ আমার স্মরণ আছিল না, এখন আমার শব্দ স্মরণ হয়েছে। আরবি জানা থাকার কারণে সমকক্ষ আরেকটা শব্দ বানাই লিছি। লাইসাল গীদু মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল গীদা লাম ওয়া ইন্নাল গীদা মান তারাকাল খাতায়া। কবি বলেন লাইসাল গীদু মান রাকিবাল মাতায়া, ওই ব্যক্তির জন্য ঈদ না, ঈদ ইদার নাম না মান রাকিবাল মাতায়া। যারা যানবাহনে চলাফেরা করে, যানবাহনে ঘোরাফেরা করে, হেলিকপ্টার সরে, বিমান সরে, ঘোড়া সরে, উট সরে, ডিজে গান বাজায়, এমনকি পিকআপে বইটা নাচানাচি করে, বাদ্যযন্ত্র বাজায়, আনন্দ ফুর্তি করে, প্রেমিক প্রেমিকা নিয়ে পার্কে ঘোরাফেরা করে। বিকাল বেলায় আমরা রাস্তার যাইতেই পারতাছি না, গাড়ি লইয়া আডার বাউ নাই, বেড়া বেডেন্টের কারণে, সেরা সেডেন্টের কারণে রাস্তায় হাঁটা সম্ভব না, রাস্তা ব্লক করে রেখে দেয়, ফডে ঢুকায়, এমনকি চটফটি খায়, আরো যে কত কিছু খায়। রাস্তাঘাটে সমস্ত মানুষদের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়া, এটার নাম তো ঈদ না। কবি বলেন লাইসাল ঈদু মান রাকিবাল মাতায়া ওয়া ইন্নাল ঈদা লাম ওয়া ইন্নাল ঈদা মান তারাকাল খাতায়া। ওই ব্যক্তির জন্য হলো ঈদ যেই ব্যক্তি গুনাহগুলি বর্জন করতে করতে যার আমলনামায় একটা গুনাহও নাই, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ, ওই ব্যক্তির জন্য হলো গীত, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ। ওই ব্যক্তি ঈদ করত, তার আমলনামায় একটা গুনাহ নাই, ওই ব্যক্তির জন্য ঈদ। যেই ব্যক্তির কোনো গুনাহ নাই, যেই ব্যক্তির কোনো আমলনামায় একটা গুনাহও নাই, ওই ব্যক্তির জন্য হলো আনন্দ। এ করত ঈদ। মানুষ যখন রমজানের রোজা রাইখা, মুসলমানরা নতুন জামা পরিধান করিয়া ঘর থেকে বাইর হইয়া ঈদগাহের দিকে যখন মানুষ যায়, যায়নি সারিবদ্ধ হইয়া যায়নি, কই যায়? কই যায়? ঈদগায়। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা এই যে মানুষগুলি কই যায়? আল্লাহ কি দেখে না? জানে না? এরপরেও ফেরেশতারা জিজ্ঞাসা ইডি কই যায়? ফেরেশতারা কয় আল্লাহ এরা একটা মাস মালিকের ডিউটি করছে, একটা মাস মালিকের চাকরি করছে, এরা সবাই সম্মিলিতভাবে তাদের বেতন আনতে যায়। কি আনতে যায়? কি আনতো? বেতন কি মাসের আগে দেয় না পরে দেয়? মাসের পরে দেয়। এই যে মাস শেষে বেতন নেওয়ার জন্য যায়, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, বলো তো দেখি এরা রে এই যে একটা মাস ডিউটি করলো আমি আল্লাহর, এরা যে একটা মাস ডিউটি করলো, একটা মাস চাকরি করলো, আমি তাদেরকে কি বেতন দিতে পারি? বলো কি
কি দিলে বেতন হইব তোমরা কল চাই ফিরিস্তারা তো আর কইতে হারতাছে না এই পরিমাণ টেয়া পয়সা দিয়েন তখন ফিরিস্তারা আল্লাহরে এতটুকু কথা কয় আল্লাহ এটার উপযুক্ত বেতন দিয়া দিয়ন যার জির প্রাপ্য দিয়া দিয়ন যে যতটুকু খাইতো এতটুকুই দিয়ন আচ্ছা যে বেটা কাম করছে হেবেরি তো যাওয়ার কথা আচ্ছা যে রোজা রাখছে না কাম করছে না তুই কেলে দাস তোরা কেলা টেহা দিত তোর বেতন দিত কেলা তুই চাকরি করছ না এই পাঠা তুই গেছস করে এ পাঠা না এতে আরেকবার বেতন নিব কে দিয়া যারা কাম করছে এরার বেতন আনতে যাইতেছে এরা তুই কেরে গে এরার বেতন আনা ডিস্টার্ব দেস তুই চাকরি করছ তুই রোজা রাখছ তো তুই কেটে যা তুই এরার এই বেতন আনা ডিস্টার্ব না তুই ডিস্টার্ব গেছিস করে